আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবাটি উইথ বাসিরা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দক্ষিণ ভারতের খুবই জনপ্রিয় একটি ব্রেকফাস্ট রেসিপি, রাওয়া দোসা। তো এটা বানানো খুবই সহজ। তো দোসা বানানোর আগে আমি দোসার যে ফিলিং সেটা বানিয়ে নিয়েছি। তার জন্য দিয়ে দিয়েছি সরষে ফোড়ন তেলের মধ্যে, আর দিয়েছি একটু কেটে রাখা পেঁয়াজ, সঙ্গে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। তারপর এতে দিয়ে দেবো, মানে এটা বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। তো আলুটা আপনারা আগে থেকে সেদ্ধ করে নেবেন। ওই ক্লিপটা আমার নেওয়া হয়নি, তো সেই জন্য আমি দিতে পারিনি। তারপর এই তো দিয়ে দিলাম। তারপর এটা বেশ কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটা আলু মাখার মতো করে মাখিয়ে নিতে হবে, যেরকম আমরা ভাতের সঙ্গে আলু মাখা খাই ঠিক সেই রকম ভাবেই। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি রাওয়া দোসার একটা প্রিমিক্সের প্যাকেট, যেটাতে লেখা আছে যে 20টার মতো দোসা তৈরি হবে। তো তারপর আমি আন্দাজ মতো নিয়ে নিয়েছিলাম, অতটা বুঝতে পারছিলাম না যে কতটা নিতে হবে। তো এটার যে ব্যাটারটা হবে ওটা কিন্তু নর্মাল দোসার মতো অতটা মোটা হবে না, এটা একদম পাতলা মতো হবে। তো তাই একটু একটু করে জল অ্যাড করে এটাকে আমি পাতলা করে নিচ্ছি। তারপর প্যানটা মিডিয়াম টু লোতে হালকা করে গরম করে নিয়ে এটাতে হালকা করে তেল ব্রাশ করে দিলাম, আর তারপর এটার মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। প্রথম যেটা হয়েছিল সেটা খুব একটা ভালো হয়নি, মানে অনেকদিন পর করলাম তো সেই জন্য দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। তো ঠিক আছে, প্রথম একটা দুটো এরকম হতেই পারে, কোনো ব্যাপার না। তারপর এটার মধ্যে যে আলুর যে পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এই তো আমার প্রথম দোসাটা একদম কমপ্লিট, একটু ছেঁড়া ছেঁড়া হয়েছে। তো তারপর দ্বিতীয়বারে আঁচটা বেশি লাগছিল, তাই একটু জল দিয়ে এটাকে ঠান্ডা করে নিলে মানে দোসাটা বেশ ভালো হবে। তো 2 নম্বর দোসাটাও আমার ছাড়াতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল, দেখতেই পাচ্ছেন। তো প্রথম আর দ্বিতীয়টা একটু খারাপ হলো, তো তারপরের গুলো দেখবেন আস্তে আস্তে কিরকম সুন্দর ভাবে ছেড়ে যাবে। এই তো আপনারা দেখতেই পেলেন একটা দুটো খারাপ হলো ঠিকই, কিন্তু তারপরে আবার ঠিক সুন্দর মতো একদম পারফেক্টলি দোসাটা উঠে গেল। বেশ ভালো হয়েছিল খেতে। এটা অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনাদের পরিবার এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার নতুন কোনো রেসিপি এলে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ওই একই পদ্ধতিতে একে একে আমি সব দোসাগুলো তৈরি করে নিচ্ছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এতেই কিন্তু আমাদের সেই কথাটা প্রমাণ হয় যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এই তো দেখতে দেখতে আমার সব দোসাগুলো একদম তৈরি হয়ে গেল। এবার দোসার সঙ্গে খাওয়ার জন্য কিছু তো একটা চাটনি বানাতেই হবে, তাই না?
সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাদাম আর রসুনের একটা দারুণ চাটনির রেসিপি। এটাতে লঙ্কাও দেয়, কিন্তু খুব একটা ঝাল খেতে পারবো না জানি, সেই জন্য মানে লঙ্কাটা অ্যাভয়েড করেছি। আপনারা চাইলে অবশ্যই এখানে লঙ্কা অ্যাড করবেন, দেখবেন টেস্টটা আরো মানে ভালো আসবে। তো তেল নিয়ে প্রথমে রসুন আর বাদামটাকে ভেজে নিতে হবে, আর সঙ্গে আমি কিছুটা পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম। তো যখন আমাদের এই বাদাম, পেঁয়াজ আর রসুনগুলো যখন ভাজা হয়ে যাবে, তখন একটা সুন্দর মতো এটার পেস্ট বানিয়ে নেব হালকা মতো নুন দিয়ে, তাহলেই আমাদের একদম বাদামের চাটনি তৈরি হয়ে যাবে। এই চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এটা আপনারা বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখতেও পারেন পরে রুটি বা ভাতের সঙ্গে খাওয়ার জন্য। দেখতেই পেলেন কত সহজে দোসার জন্য এই বাদামের চাটনি তৈরি হয়ে গেল। আমার ভিডিওটা আজকের এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।